আমি সারা জীবন ভার্জিন ছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন আলোচিত মডেল, অভিনেত্রী ও রাজনীতিক মেঘনা আলম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। স্ট্যাটাসটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। মেঘনা আলম সেখানে নিজের ব্যক্তিগত জীবন, অভ্যাস ও আর্থিক অবস্থান নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। একই সঙ্গে তাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না বলেও উল্লেখ করেন তিনি। মেঘনা আলম লেখেন, ভাই আমি সারা জীবন ছিলাম ভার্জিন। মদ, সিগারেট কিছুর অভ্যাস নেই। টাকা পয়সার বিষয়েও ভয়ঙ্কর দানশীল। যতটুকু পৈতৃক সম্পদ আছে তাই ব্যবহার করি না। হুমকি দিয়ে লাভ নেই কোনো। আমি একটু খারাপের সাথে। তবে হঠাৎ এমন বক্তব্য দেওয়ার কারণ কি, কিংবা তিনি কাকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন তা স্ট্যাটাসে স্পষ্ট করেননি মেঘনা আলম। ফলে তার পোস্টের পর থেকেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কেউ বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ তার বক্তব্যের প্রেক্ষাপট জানতে চাইছেন। তবে ধারণা করা হচ্ছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে ঘিরেই এই স্ট্যাটাস দিয়েছেন মেঘনা আলম। ইলিয়াসের কোনো এক পোস্টের প্রতিক্রিয়ায় তিনি এই জবাব দেন। এরই মধ্যে মেঘনা আলমের পোস্টের স্ক্রিনশটও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টটি ঘিরে সমালোচনার পাশাপাশি নানা ধরনের মন্তব্য করছেন তার অনুসারীরা। মেঘনা আলম এর আগেও বিভিন্ন ঘটনা ও বক্তব্যের কারণে আলোচনায় এসেছেন। 2020 সালে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। পাশাপাশি মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক চর্চা হয়। আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পপাটা।